দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি ধরে রয়েছি বাংলাদেশের প্রান্তিক খামারিদের মধ্যে সবচেয়ে বড় গরু টাঙ্গাইলের মানিকের সামনে। এবং যে গরুটি পালন করেছেন হামিদা আপা কিন্তু ভাইরাল একজন খামারি। উনি বিগত ৫ বছর যাবত এই মানিককে বিক্রির চেষ্টা করতেছেন, বাট উনি কিন্তু গরুটি বিক্রি করতে পারতেছেন না। তো আসলে কি কারণে বিক্রি করতে পারতেছেন এবং এই বছর এই গরুটি ওনার কি বিক্রয় পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করতে। চলুন আমরা কথা বলি হামিদা আপার সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, এই গরুটা তো আপনি দীর্ঘ ৯ বছর যাবত পালন করতেছেন। 9 বছর। আচ্ছা, বিক্রি করার চেষ্টা করতেছেন ৪-৫ বছর যাবত। হ্যাঁ, বাট গরুটা বিক্রি করতে পারতেছেন, এর কারণটা কি? বিক্রি করতে পারতেছি না, দরাচলে প্রতারণার শিকারী। কারণ হচ্ছে এক সপ্তাহ আগে, ঈদের এক সপ্তাহ আগে হচ্ছে অনেকে ভিডিও ছাড়ে আমার মানিক বিক্রি হয়ে গেছে। তারা হচ্ছে যারা ভিডিও দেখে তারা হচ্ছে ঈদের পরে আমাকে ফোন দেয় যে মানিকের টাকা দেখো এখন কি করার ইচ্ছা। আমি কই মানিকের টাকা দে, মানিক তো বিক্রি হয় না, মানিকের টাকা দিয়ে কি করার ইচ্ছা? মানে কয়েক এই যে ভিডিও ছাড়ছেন, ভিডিও দেখেন। আমি কইছি আমার মুখ থেকে কি আপনি শুনছেন যে আমি মানিক বিক্রি হয়ে গেছে? পরে ভিডিও দেয়, ভিডিও দেখার পরে এলো ই করি আমি, আমার মুখের কথা না কিন্তু অনেকেই হেরা বইলা তারপরে এলো সারে। এই গরুটার দাম চাচ্ছেন কত আপা? কোনো দাম দর নাই ভাই, এবার আসবো আইসা দেখবো, দেখার পরে দাম দর। আচ্ছা, গরুটার ওজন কেমন হতে পারে? ওজনও বলবো না ভাইয়া। আচ্ছা, আপনার এই গরুটা কি টাঙ্গাইলের মধ্যে বড় হবে? আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে আমার মানিক বড়। সারা বাংলাদেশের মধ্যে? হ্যাঁ। শুধু টাঙ্গাইল না? না, শুধু টাঙ্গাইল না, আর হচ্ছে আমার মানিকের বড় যাই হোক কোনো খুদ নাই, এটা আমি বলতে পারি একবার গ্যারান্টি দিয়ে।